এই যে দেখতে পাচ্ছ লেগ পিস সারি আসছে কিন্তু দেখো তুলতে যাচ্ছে ভেঙে যাচ্ছে। আপনার সেরা বিরিয়ানি দেখো চাপ দিতে পারছেন না, কারণ আইটেম আছে দেখো কত পিস। এটা 310 টাকা। দেখতে পাচ্ছেন এর সাথে গ্রেভি ব্যারাকপুর কিন্তু এখন হাবড়াতে চলে এসেছে। বিরিয়ানি 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 হলো মানুষের ইমোশন। দেখো কোথাও আসলাম, দেখো হাবড়া চাল বাজারে যে দুর্গা মন্দির আছে, এখানে দুর্গা মন্দিরের ঠিক অপোজিট সাইডে আছে মা মনসা হোটেল। দেখতে বলে এসেছি মা মনসা হোটেলে। তো দাদা বিরিয়ানির প্রাইস কত আছে? 140 টাকা চিকেন, হ্যাঁ 220 টাকা মটন, আর 250 গ্রামের মটন আছে, ওটা 310 টাকা। আচ্ছা, ওটা 310 টাকা। 150 টাকা 60 গ্রাম হবে এরকম। এইটা 220 টাকার সাইজ, তাই তো? বসে খেলে রাইস আলু আনলিমিটেড। বসে খেলে রাইস আনলিমিটেড? রাইস আলু আনলিমিটেড। আচ্ছা, রাইস আর আলু আনলিমিটেড একদম। এই যে দেখতে পাচ্ছ লেগ পিস, এই তো দেখতে পাচ্ছ লেগ পিস নাচছে। এটা খুলিয়া ব্যাট করে বেশি না চলে। হ্যাঁ বেশি না চলে খুলে যায়, মানে এত সফট হয়েছে। তাহলে আলু সাইজ গুলো তো বড় আছে দেখছি। এটা 250 গ্রাম? হ্যাঁ 250 গ্রাম। এত বড় পিস? 250 গ্রামের পিস। লেগ দেখো ধোয়ার আগেই খুলে যাচ্ছে। দেখতে পাচ্ছ লেগ কিন্তু সারি আসছে, মানে এতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। 8 মাসে 5 মাস এখানে বিরিয়ানি খাও? বিরিয়ানি খুব ভালো লাগে। আমরা সেরা বিরিয়ানি। আমরা সেরা বিরিয়ানি। তো দিন কত হাড়ি যাচ্ছে এরকম? আপাতত দুয়ারি। আপনি শুনলাম তোমাদের রাধুনি নাকি ব্যারাকপুরের কোন একটা নাম করা রয়েছে। আচ্ছা, তো রাধুনি আমরা সাথে পরিচয় করতে পারবো কি? কিন্তু তো দেখতে পাচ্ছ চিকেন চাপটা কত সুন্দর করে রাখা হয়েছে যাতে ধুলো না পড়ে, ধুলোবালি না পড়ে। নিলে 110, 160 সগুনা চিকেন। সগুনা চিকেন? সব চিকেন। আচ্ছা, সব সগুনা ময়লা হবে না তো? ওয়েট কেমন আছে? ওইটা 120 থেকে 30 গ্রাম। 120 থেকে 30 গ্রাম? 20 থেকে 30। আচ্ছা, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আসছে, দারুন কালার এসেছে। কিন্তু এবার খেয়ে টেস্ট করবো টেস্ট কেমন হয়েছে। তো চলো তোমাদের ভেতরটা একটু দেখানো যাক। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসেও খেতে পারো, এখানে জায়গা আছে, এখানে স্পেস আছে। আর এর ভেতরে কিন্তু হোটেলের আইটেমও আছে, এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে। দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের আইটেম আছে, মাছ আছে, চিকেন আছে, সবজি আছে। তো এখানে হোটেলে কি কি আছে? এখানে সবকিছুই পাওয়া যায়, ভাত মাছ মাংস সবই আছে। আজকে আছে সব রকমের মাছ, 7-8 রকমের মাছ আছে, চিকেন আছে। আজকে মটনটা দিয়ে হয়নি, মটনটা রোজ হয় না, সপ্তাহে 3-4 দিন হয়। তো মোটামুটি সোমবার বুধবার শুক্রবার 3 দিনে মোটামুটি মটনটা। যেমন কাতলা আছে, ভোলা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, চারাপোনা আছে, ছোট মোরলা আছে, চিংড়ি মাছ আছে। এখানে সবজি থালি কত? সবজি থালি 35 টাকা। এখানে দেখতে পাচ্ছি এখানে এই 3 রকমের মাছের আইটেম আছে। মানে মাছের প্রাইস কেমন আছে মাছের থালি? মাছের থালি 80 টাকা আছে, 90 টাকা, 100 টাকা, 70 টাকা, 60 টাকা। মাছ ডিমের থালি হচ্ছে 50 টাকা। 50 টাকা। চিকেন থালি 80 টাকা। মাটন থালি 120 টাকা, ওটা 90 গ্রাম পিস আর মটন থালিটা। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অন্যান্য হোটেলের থেকে কিন্তু জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি খেয়ে দেখিনি এখানকার আইটেমগুলো কেমন, তবে হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো আমাদের। এক পিস 60 টাকা? এক পিস 60, দুটো 110। তো এখানে মানে প্রায় খাওয়া হয় নাকি? 8 মাসে 5 মাস খেয়েছি। এই দোকানটার বয়স 8 মাস, আর তার মধ্যে 5 মাস খাওয়া হয়েছে। আমাদের এখানে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, আর সকালে হোটেলের যাবতীয় যেরকম রান্না বান্না হয়, মাছ মাংস ভাত ডাল, টাইমিংটা হোটেল যেরকম সকালে যাবতীয় হয় সেরকম হয়। আচ্ছা, আর আমাদের বিরিয়ানিটা মোটামুটি ওই একটা লোকেশনটা হাবড়া চালবাজার দুর্গা মন্দিরের অপোজিটে। দুর্গা মন্দিরের অপোজিটে রেগুলারই খোলা থাকে, খুব এমার্জেন্সি ছাড়া। তো দেখো দাদা কিন্তু বলছে এটা পিওর রেওয়াজি খাসি। কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা রেওয়াজি খাসি না, তবে দাদা কিন্তু সাথে সাথে 10,000 টাকা পুরস্কার দেবে। একদম। তো তোমরা ওই ফোনে বসে বসে কমেন্ট না করে যে এটা রেওয়াজি খাসি না, এটা ওই খাসি, এসে খেয়ে দেখতে হবে, প্রমাণ করতে হবে। নানা রকম কমেন্ট না করে হাতে হাতে প্রমাণ করে দিয়ে যাও, আর হাতে হাতে 10,000 টাকা নিয়ে চলে যাও। একদম। ভালো লাগে ভালো না লাগে তোমার ব্যাপার, তুমি যদি প্রমাণ করো দেন আমি 10,000 টাকা তোমাকে দিয়ে দেবো। আমাদের জন্য বিরিয়ানি রেডি হচ্ছে, এইভাবে কলার পাতায় দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, কলা পাতায়। বাহ, কলার পাতায় সুন্দর করে পরিবেশন করা হচ্ছে কিন্তু এখানে। এই যে দেখতে পাচ্ছ মাটনের পিস, এটা কত টাকার পিস? এটা 310 টাকা। 310 টাকার পিস, 250 গ্রামের। 250 গ্রামের পিস কিন্তু এটা পুরোটাই সলিড, দেওয়ার আগে তো খুলে যাচ্ছে, তুলতুলে। হ্যাঁ তুলে সফট। এই যে দেখতে পাচ্ছ 310 টাকার এটা, তাই তো? রাইস আলু আনলিমিটেড হবে। রাইস আলু আনলিমিটেড। আচ্ছা,
এই যে আমাদের চলে কুনাল কোথায় যাচ্ছ? মাটন বিরিয়ানি আর এই চিকেন কেন এই কেমন এই লেগের পিস? আচ্ছা এই যে দেখতে পাচ্ছ লেগের পিস। এই ওয়েট কেমন আছে? 150 140 150 140 থেকে 150 গ্রাম। দেখতে পাচ্ছ এর সাথে গ্রেভি চলে আসবে একটু গ্রেভিটা। মা মনসা হোটেলে বিরিয়ানি টেস্ট করতে আসলাম। তো এখানে প্রথমে নিয়ে নিলাম 310 টাকার মাটন বিরিয়ানিটা। কি কি থাকছে দেখো আগে। 310 টাকার মাটন বিরিয়ানিতে থাকছে আনলিমিটেড বিরিয়ানি রাইস, সাথে আনলিমিটেড আলু, সাথে ডিম থাকছে। আর এই যে পিসটা দেখো 250 গ্রামের মাটনের পিস। এই দেখো তুলতে যাচ্ছে ভেঙে যাচ্ছে, এতটা সফট। বুঝতে পারছো কেমন দুলছে? দেখেছো তুলে দুলছে, তুলতে গেলে ভেঙে যাচ্ছে। দেখো এই দেখো কত সফট, দেখতে পাচ্ছ ছাড়িয়ে পড়ছে। দেখো কত সফট, কত সফট দেখতে পাচ্ছ। এটা কিন্তু 250 গ্রামের মাটনের পিস। 250 গ্রামের মাটনের পিস দিয়ে 310 টাকা। আর যেটা নর্মাল ওটা 150 থেকে 160 গ্রামের পিস, ওটা কিন্তু 220 টাকা। তো আমরা 310 টাকার প্লেটটা নিয়েছি। আর এখানে যে আলু দেখতে পাচ্ছ, আলুটা দেখাই কেমন সফট স্কিনে। আলুটা বেশ নরম আছে, এমন না যে শক্ত বা এমন না যে খুবই গলে যাচ্ছে, তাও না, কিন্তু আলু ঠিকঠাক আছে। এবার দেখি আলুর মধ্যে মশলা ঠিকঠাক ঢুকেছে কিনা, দেখি টেস্ট কেমন। টেস্ট দারুণ। বিরিয়ানির যে অ্যারোমাটা আসছে না, দারুণ, জাস্ট অসম। এবার টেস্ট করে দেখি কেমন। গোলাপ জল বলো, কেওড়া জল বলো, মিঠা তো বলো, সবই সঠিক পরিমাণে, পারফেক্ট পরিমাণে আছে। টেস্টটা কিন্তু একবার দারুণ করে দিচ্ছে। আর নয় ব্যারাকপুর কিন্তু এখন হাবড়াতে চলে এসেছে। মানে বুঝতে পারছে, এই যে বিরিয়ানিটা রান্না করছে, ইনি কিন্তু আগে ব্যারাকপুরে বড় রেস্টুরেন্টে রান্না করতো। এই বিরিয়ানির যে টেস্ট, সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে না, তার রান্নার অভিজ্ঞতা কিন্তু আছে। দারুণ টেস্ট করেছে বিরিয়ানি। মাটনের পিসটা দেখালাম কতটা সফট, দেখো ছাড়িয়ে আসছে কিন্তু, ঠিক আছে, আমি এমন করলে কিন্তু ছাড়িয়ে আসছে। এত বড় যে মাটন, দেখো দেখো চাপ দিতে পারছে না, ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু প্রেশার ক্রিয়েট করা যাচ্ছে না। দারুণ গন্ধ, দারুণ দারুণ গন্ধ। বাজারে তো আরো অনেক জায়গা আছে 60 টাকার বিরিয়ানি, 70 টাকার বিরিয়ানি, কিন্তু সেই বিরিয়ানি টেস্ট আর এই বিরিয়ানি টেস্ট যদি এক জায়গায় করা হয়, তবে ডিফারেন্স কিন্তু অনেক। এই বিরিয়ানি সেই বিরিয়ানি থেকে অনেক বেটার। পিসগুলো দেখতে পাচ্ছ কেমন তুল করে, দেখেছো ছাড়িয়ে যাচ্ছে, এতটা সফট, কি বলবো। বিরিয়ানি গন্ধটাও তেমন, খেতেও তেমন। মানে এক কথায় এই বিরিয়ানিটা অসাধারণ। তুমি 60 টাকা 70 টাকা বিরিয়ানির সাথে তুলনা করলে তো হবে না। ও বিরিয়ানি 60 টাকা 70 টাকার মধ্যে লাগবে, কিন্তু তোমার কাছ থেকে তখন 310 টাকা নিচ্ছে তোমার। সেই হিসেবে কিন্তু বিরিয়ানিটা দারুণ টেস্ট হয়েছে বিরিয়ানিটা। এখানে কিন্তু বিরিয়ানি রাইস এবং আলু আনলিমিটেড দিচ্ছে, কিন্তু টেস্ট যেমন স্বাদে গন্ধে ভরপুর, মন ভরে যাবে। কিন্তু দিচ্ছে এরকম স্যালাডটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুদিনা পাতাটাতে যে চাটনি টাইপের একটা আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু চিকেন বিরিয়ানি মাত্র 140 টাকা। এই চিকেনের সাইজটা একটু দেখো জাস্ট 200 গ্রামের ওপরে হবে মনে হয়, এত বড় সাইজ। চিকেনের সফটনেসটা একটু দেখা যাক। দেখো দিতেই ছাড়িয়ে চলে আসলো, ঠিকই আছে। অসাধারণ, দারুণ। আমি বলবো বিরিয়ানিটা দারুণ। 60-70 টাকার বিরিয়ানি থেকে অনেক ভালো। আর এই যে দেখতে পাচ্ছ চিকেন চাপ, দেখতে পাচ্ছ এরকম একটা লেগ পিস, গন্ধই পেট ভরে যাবে, এত সুন্দর গন্ধ, দারুণ টেস্ট। চিকেনটা সত্যি বলতে দারুণ টেস্ট। আর যদি গ্রেভিটা আমি একটু ছাড়িয়ে দেখাই, দেখতে পাচ্ছ
সফটনেস কিন্তু অবশ্যই আছে, দারুণ হয়েছে চিকেনটা, টেস্ট এক কথায় অসাধারণ। গ্রেভি দিয়ে কিন্তু বিরিয়ানিটা আরো জমে যাচ্ছে, দারুণ লাগছে। বলা যেতে পারে হাবড়ার মধ্যে এক প্রকার বেস্ট বিরিয়ানি। কত বড় নামি দামি রেস্টুরেন্ট আছে, কিন্তু তার থেকে অনেক বেটার লেগেছে। একবার খেয়ে ট্রাই করে দেখো, সত্যি বলছি দারুণ লাগবে, অসাধারণ বিরিয়ানি। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা অবশ্যই একবার এসে ট্রাই করে দেখো। কারণ নিজে না দেখে তো আমার কথা বিশ্বাস করে লাভ নেই। নিজে একবার আসো, খাও, ট্রাই করো, দেখো ভালো লাগলে মাঝে মাঝে আসবে, যখন মন চায় তখনই আসবে। একবার তো এসে ট্রাই করে দেখো, ট্রাই করে দেখতে ক্ষতি কি? তুল 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 তুলে তুলতুলে ফুলবুলে ফুলতুলে। তো চলো এবার আমি এটা খেয়ে শেষ করি, এরপর বাড়ি ফেরার পালা। তো যাই হোক, শেষ করার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রেগুলার নতুন নতুন আইটেম ট্রাই করতে থেকো। নতুন আইটেম না হোক, একই রকম আইটেম হলেও ভিন্ন ভিন্ন জায়গা থেকে ট্রাই করো, এক জায়গায় পড়ে থেকো না। কম খাও কিন্তু ভালো খাও।